নমস্কার। বাংলায় এসআইআরে প্রায় 57 লাখ মানুষের নাম এখনো পর্যন্ত বাদ পড়লো, অর্থাৎ খসড়া তালিকায় এই 57 লাখ মানুষের নাম উঠবে না। হ্যাঁ, এমনটাই তথ্য দিচ্ছে নির্বাচন কমিশন। যদি আমি একেবারে সঠিক যে ফিগারটা এই মুহূর্তে নির্বাচন কমিশন আমাদেরকে দিচ্ছে, সেই ফিগার যদি আপনাদের সামনে বলি, তাহলে বলতে হয় 56,37,731 জনের নাম খসড়া তালিকায় উঠবে না। অর্থাৎ আগামী 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা বেরোবে, সেই খসড়া তালিকায় 56,37,731 জনের নাম উঠছে না। এবং এই সংখ্যাটা এখনো পর্যন্ত, অর্থাৎ এই যে আমি ভিডিও করছি এই সময়ে কিছুক্ষণ আগে পর্যন্ত কমিশনের দেওয়া শেষ তথ্য, এখনো পর্যন্ত সময় রয়েছে 11 তারিখ পর্যন্ত। এই সংখ্যাটা কিন্তু বাড়বে, কমবে না, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। এখানে বলে রাখি যে এই যে খসড়া তালিকায় নাম কাদের বাদ যাচ্ছে যদি একবার বলি, সেখানে বলা হচ্ছে মৃত ভোটার 23,98,345 জনের নাম খসড়া তালিকায় থাকবে না। অর্থাৎ 2002 সালের তালিকায় নাম ছিল, কিংবা 2025 সালের যে তালিকা, সেই তালিকায় নাম ছিল, সেই রকম মানুষের কিন্তু এই মুহূর্তে মৃতের সংখ্যা প্রায় 24 লাখ। অর্থাৎ 24 লাখ মানুষ মৃত ভোটার, যারা শেষ ভোটার তালিকায় রয়ে গেছে, যা আগামী এই এসআইআর এর মাধ্যমে যে ফাইনাল রোল তৈরি হবে বা 2026 সালে যে রোল দেখে ভোট হবে, সেই তালিকায় এই মৃত ভোটারদের নাম উঠছে না। 2 নম্বর হচ্ছে অ্যাবসেন্ট যারা হচ্ছে, যাদের খোঁজ পায়নি, বিএলওরা বারবার বাড়িতে গিয়েছেন, সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি, 10,94,710 জন। আবার বলছি, এ রাজ্যে এসআইআর এর পরে যে তথ্য আজ পর্যন্ত উঠে আসছে, যে অ্যাবসেন্ট অর্থাৎ যে ভোটারদের পাওয়া যায়নি, বিএলওরা বারবার বাড়িতে গিয়েছেন, 3 বার গিয়েছেন, কিন্তু তাদেরকে পাননি, সেই সংখ্যাটা 10,94,710 জন। অর্থাৎ এটাও প্রায় 11 লাখ মানুষের নাম এই খসড়া তালিকায় আগামী 16ই যে ডিসেম্বর বেরোবে, সেই নাম থাকছে না, অর্থাৎ বাদ যাচ্ছে। অ্যাবসেন্ট ভোটারের পরে যে সংখ্যাটা সব থেকে বেশি, সেটা হচ্ছে পার্মানেন্টলি শিফটেড, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে এমন ভোটারের সংখ্যা প্রায় 20 লাখ। এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য আসছে, 20 লাখ ভোটার যারা শিফটেড ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে, অর্থাৎ তাদের নামও কিন্তু থাকছে না, তারা অন্য কোথাও শিফট হয়ে গেছে। সে এ রাজ্যে হতে পারে বা এ রাজ্যের মধ্যে অন্য কোথাও। সেই সংখ্যাটা প্রায় 20 লাখ। যেমনটা বললাম, যদি সঠিক তথ্যটা বলি, নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে সেই তথ্য অনুযায়ী 19,64,629 জনের নাম যেখানে পাওয়া যাচ্ছে শিফটেড ভোটার হিসেবে। পরবর্তী বলা হচ্ছে ডুপ্লিকেট বা অলরেডি এনরোল, অর্থাৎ ডুপ্লিকেট, একই ভোটারের নাম 2 জায়গায় বা 3 জায়গায় রয়েছে, এমন সংখ্যাটা কিন্তু 1,32,215 জন। এই 1,32,215 জনের নাম আগামী 16ই ডিসেম্বরের যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা থেকে বাদ চলে যাচ্ছে। এবং বলা হচ্ছে আদার্স, এই আদার্সের মধ্যে সংখ্যাটা 47,832, অর্থাৎ 47,832 জনের নাম আদার্স, অন্যান্য কারণের জন্য কিন্তু এই খসড়া তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে বা বাদ পড়বে। হ্যাঁ, বাদ পড়বে এমনটাই বলছি এই জন্যই, আনকালেক্টেবল যেটাকে বলা হচ্ছে, কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই আনকালেক্টেবল বলতেই আগামী যে খসড়া তালিকায় নাম আসবে, সেখানে এদের নাম থাকবে না। তবে যদি কেউ আনকালেক্টেবল হিসেবে চিহ্নিত হয়ে যান, তাহলে পরবর্তী সময় তিনি যদি তার ডকুমেন্টস দেখাতে পারেন, তিনি কি ভোটার হতে পারবেন না? কমিশন বলছে যে হ্যাঁ, অবশ্যই তিনি ভোটার হওয়ার জন্য আবার আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তখন তাকে ফর্ম 6 কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে, অর্থাৎ নতুন করে ভোটারের জন্য আবেদন করতে হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে। এবারে বলে রাখি যে কোন জেলায় কত লোকের নাম বা ভোটারের নাম বাদ পড়ছে, সেই সংখ্যাটা একবার আপনাদের সামনে বললে আরো সুবিধা হবে। কুচবিহারে বলা হচ্ছে 1,12,148 জনের নাম আগামী খসড়া তালিকা 16ই ডিসেম্বর যেটা বেরোবে, সেখানে থাকবে না, বাদ পড়বে। পরবর্তী যেটা জেলা রয়েছে, সেই জেলা হচ্ছে জলপাইগুড়িতে বলা হচ্ছে 1,28,000
873 জনের নাম বাদ পড়ছে খসড়া তালিকা থেকে। পরবর্তী সময় হচ্ছে দার্জিলিং। দার্জিলিং এ বলা হচ্ছে যে 1,20,511 জনের নাম বাদ পড়বে খসড়া তালিকা থেকে। নেক্সট জেলা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে বাদ পড়ছে 1,69,289 জনের নাম, যাদের নাম খসড়া তালিকায় থাকবে না। অর্থাৎ সমস্ত জেলা ভিত্তিক রিপোর্ট এই মুহূর্তে আমাদের কাছে পৌঁছেছে এবং সেই রিপোর্টে সব থেকে বেশি যে জেলায় খসড়া তালিকা থেকে নাম বেশি বাদ পড়বে সেই জেলার নাম হচ্ছে উত্তর 24 পরগনা। আবারও বলছি, উত্তর 24 পরগনা থেকে সব থেকে বেশি নাম বাদ পড়ছে এই খসড়া তালিকা থেকে, যা আগামী 16ই ডিসেম্বর বেরোবে। সংখ্যাটা শুনলে আপনারা চমকে যাবেন। 7,70,765 জনের নাম আগামী 16ই ডিসেম্বরের যে খসড়া তালিকা বেরোবে সেই তালিকায় নাম থাকবে না, অর্থাৎ বাদ পড়লো। পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা। এখনো পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে 7,03,64 জনের নাম বাদ পড়তে চলেছে খসড়া তালিকা থেকে। অর্থাৎ এই দুই জেলায় সব থেকে বেশি ভোটার খসড়া তালিকা থেকে বাদ পড়ছে। এর পাশাপাশি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, সেখানেও যেমন ভোটার অর্থাৎ শতাংশের হারে ধরলে সেখানেও কিন্তু যথেষ্ট ভোটার বাদ যাচ্ছে খসড়া তালিকা থেকে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে আগামী 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা বেরোচ্ছে, যেমনটা বললাম, প্রায় 57 লাখ কিন্তু মানুষের নাম বা ভোটারের নাম বাদ পড়বে খসড়া তালিকা থেকে। এখন দেখার যে এই খসড়া তালিকার পরে পরবর্তী সময় যেমনটা বললাম যে যদি কেউ মিস করে থাকেন তাহলে তিনি কি আর ভোটার হতে পারবেন না, সেক্ষেত্রে ফর্ম 6 জমা দিতে হবে। সেই সংখ্যাটা আগামী দিনে কত পড়ছে সেটা এখন দেখার। এখন এই পর্যন্ত, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। নমস্কার।